জানেন যে শিক্ষার্থীদের কোটা সংস্কার পদ্ধতি কোটার সংস্কার পদ্ধতি আন্দোলন চলছে গত বেশ কিছুদিন ধরেই। এই আন্দোলনটি দেশব্যাপী ছড়িয়েছে এবং আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের বাইরেও কিছু দুষ্কৃতিকারী বহিরাগত যারা এর সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি দপ্তর তারা ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং লুটপাট করে। আমরা সবাই নিশ্চিত যে কোনো মধ্যে শিক্ষার্থীদের কাজ এটি না, তারা লুটপাট নিশ্চয়ই করবে না, তারা কোনো প্রতিষ্ঠানে আগুন দিবে না। কিন্তু এ ধরনের একটি ঘটনা ঘটে যেটা নরসিংদী জেলা কারাগারে। এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। আমাদের কোনো জেল এভাবে করে সংঘবদ্ধ আক্রমণ করা এবং আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা পূর্বে ঘটেনি। গত 19 জুলাই তারিখে হাজার হাজার মানুষ তারা মিছিল করে নরসিংদী জেলা কারাগারের সামনে যায়। প্রথমত তারা ইট পাটকেল ছড়ে এবং পেট্রোল বোমা ছড়ে, পরবর্তীতে তারা গেট ভাঙে এবং বিভিন্ন জায়গায় কারাগারের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে। তারা জেলের সেল রুম ভেঙে ফেলে এবং এ সময় আসামিরা পালিয়ে যায়। এছাড়াও তারা কারাগারের বিভিন্ন সরঞ্জামাদি, অস্ত্র, খাদ্যপণ্য সহ অনেক সরঞ্জামে তারা লুটপাট করে। এই ঘটনায় প্রায় 826 জন কয়েদি পলাতক হয়, 85টা অস্ত্র লুট হয় এবং প্রায় 8000 রাউন্ড গুলি লুট করা হয়। আপনারা জানেন যে পলাতক সাজাপ্রাপ্ত আসামিরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, স্পেশালি যারা পলাতক জঙ্গি। তো এদের ধরার জন্য আমাদের র্যাব 11 একাধিক টিম প্রথম থেকে কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় গতকাল বিকালে আমরা সোনারগাঁ থানাধীন প্রেমের বাজার এলাকা থেকে আনসারুল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মোহাম্মদ ফারুক আহমেদকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে জানান তিনি 2013 সালে নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি সেখানে চাকরি করারত অবস্থায় একটি পর্যায়ে তার সাথে জঙ্গি সম্পৃক্ততার সৃষ্টি হয় এবং এই ঘটনার এই অপরাধের প্রেক্ষিতে সিলেট র্যাব গত 24 মার্চ 2022 তারিখে তাকে গ্রেফতার করে এবং সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলা করে তাকে থানায় সুপর্দ করে। এই ঘটনায় গত 28 মাস যাবৎ গ্রেফতারকৃত আসামি এই নরসিংদী জেলা কারাগারে অবস্থান করছিলেন। গ্রেফতারকৃত আসামি ফারুক কারাগারের 4 নম্বর সেলে থাকতো এবং তার সাথে আনসারুল্লাহ বাংলা টিমের আরও 3 জন জঙ্গি সদস্য যথাক্রমে হিজবুল্লাহ, আব্দুল আলিম এবং মাইনুদ্দিন তার একই সেলে অবস্থান করেছেন। গ্রেফতারকৃত আসামি আরও জানান যে কারাগারে প্রতিদিনের মতোই বিকাল 4টা থেকে 5টা 1 ঘন্টার সময় তাদের চিত্ত বিনোদনের জন্য সেল থেকে বাইরে ছেড়ে দেওয়া হতো এবং তারা বাইরে হাঁটাচলা করতেন এবং এরকম সময় বিকাল আনুমানিক 4:30টায় আক্রমণের ঘটনাটি ঘটে। যে সময় উত্তেজিত জনতা তারা কারাগারে হামলা চালায় এবং কারারক্ষীদের মারধর করে। কারারক্ষীরা শুরুতে তারা প্রতিহত করার চেষ্টা করলে এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয় এবং দুষ্কৃতকারীরা তারা থানা লুট করে, অস্ত্র সরঞ্জামাদি, অ্যামুনিশন এবং অন্যান্য জিনিস তারা লুট করে, খাদ্যদ্রব্য সামগ্রী সহ, এবং আসামিরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা কারাগারের 2 দিকের ফটক অনেকটা ভেঙে ভিতরে ঢুকে এবং অগ্নিসংযোগ করে। এতে 4 কারারক্ষী গুরুতর আহত হয়। ফারুক আহমেদ আমাদের আরও জানায় তার সাথে একই সেলে থাকা হিজবুল্লাহ, সেও তার সাথে একই সাথে পালিয়ে যায়। এই ঘটনায় আমরা জেল পলাতক মামলায় আরেকটি মামলা দায়ের করছি এবং পলাতক আসামিকে আমরা থানায় সুপর্দ করছি। তার বিরুদ্ধে পূর্বেও 2টি মামলা রয়েছে। ধন্যবাদ।